গুনাহগার ব্যক্তির অন্ধকার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরের মধ্যে তাকে আযাব দিবে। এত বিষধর সাপ ওই গুনাহগার ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দিবে। ওই সাপ যদি এই জমিনের মধ্যে যদি একটা নিঃশ্বাস ফালায়, তাহলে এই জমিনের মধ্যে যত ঘাস রয়েছে সব ঘাস পুড়ে ছারখার হয়ে যাবে, গাছ পুড়ে ছারখার হয়ে যাবে, পুরা জমিনটা, পুরা পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। এরকম একটা দুইটা সাপ নয়, 70 থেকে 99টা সাপ গুনাহগারকে আযাব দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কত বিষধর সাপ ওই জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, একটু চিন্তা করেন। দুনিয়ার সাধারণ যেগুলি সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন, এই সাপের কামড়ের বিষ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কবরে যাওয়ার পর যখন ওই জাহান্নামের সাপ যখন তোমাকে আমাকে দংশন করবে, ওই জাহান্নামের সাপ থেকে তুমি কেমনে বাঁচবা বলো? ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, তুমি যে নামাজ কাজা করতেছো, তুমি যে রোজা কাজা করতেছো, তুমি যে হালাল খাইতেছো না, কত গুনাহের মধ্যে রয়েছো, তোমার মৃত্যুর পরে তোমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরে হাজির হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওরে নবীর উম্মতের দল, এজন্য সাবধান হয়ে যাও। ওই কবরের মধ্যে শাস্তি তুমি সহ্য করতে পারবে না। ওই সাপ 99টা সাপ, 70 থেকে 99টা সাপ আল্লাহ তাআলা কেন কবরের মধ্যে পাঠায় দিবেন গুনাহগারের? বলে একটা সাপ দংশন করে ওই সাপ আবার ওই জাহান্নামী ব্যক্তিকে আরেকটা সাপের কাছে দিবেন। ওই সাপ দংশন করবে, দংশন করার পরে আরেকটা সাপের কাছে ওই জাহান্নামী ব্যক্তিকে দিবে। এইভাবে সাপ, সবগুলি সাপ মিলে ওই জাহান্নামী গুনাহগার ব্যক্তিকে নিয়ে খেলাধুলা করবে। এজন্য বাবা, অন্ধকার কবরে যেহেতু তোমাকেও একদিন যাইতে হবে, আমাকেও একদিন যাইতে হবে। এই যে রমজান মাস তোমার আমার সামনে আসছে, গুনাহ মাফের মাস। এই রমজান মাসে অনেক মানুষ রয়েছে যারা এখনো বিড়ি টানতেছে, যারা এখনো লুকায় লুকায় খাইতেছে, হোটেলের মধ্যে তারা পর্দা টানায়া খাইতেছে, রুমের মধ্যে তারা দরজা আটকিয়ে দিয়ে তারা খাইতেছে। ছোট্ট ছোট্ট সন্তানেরা রোজা রয়েছে, কিন্তু তুমি যুবক, এখনো তুমি রোজা রাখো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, যারা তোমরা এই রমজান মাস পাওয়ার পরেও তোমরা যে রোজা রাখতেছ না, বলো আল্লাহ তোমাদেরকে কত বড় শাস্তি দিবেন। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, যাবতীয় আমল করে কবরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, মাফ করে দিব। আর আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসা মানে আমার সঙ্গে ওই বান্দা জান্নাতে থাকবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। আরে আল্লাহর বান্দার জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, দান সদকা করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে।
এই বিষধর সাপ থেকে যদি বাঁচতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, কবরের আযাব সত্য, জাহান্নামের আগুনের আযাব সত্য, কিয়ামতের দিনে ভয়াবহ হবে এটা সত্য। যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই, যারা বিশ্বাস করবে তাদের ঈমান আছে। আর ওই সাপগুলি এমন বিষাক্ত হবে, এমন বিষাক্ত হবে, দুনিয়ার মধ্যে যদি একবার যদি ওই সাপ যদি নিঃশ্বাস ফালায় তাহলে গোটা পৃথিবী বিষে বিষান্নত হয়ে যাবে, মানুষেরা বিষে মারা যাবে। তাহলে কবরের সাপ, জাহান্নামের সাপ কত ভয়াবহ। এজন্য ভাই, কবরে যাওয়ার পরে আপনি সাপের কামড় খাওয়ার পরে যতই চিল্লান না কেন কেউ আপনাকে বাঁচাইতে আসবে না। দুনিয়ার বুকে যদি আপনি বিপদে পড়েন, আপনার আত্মীয় স্বজন বিপদ থেকে বাঁচায় নেয়, কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে কেউ বাঁচাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।